গার্মেন্টসে অনেক ভাই ও বোনেরা স্টাফ পদবিতে জব করে থাকেন, কিন্তু ইফিসিয়েন্সি বিষয়টা কি সেটা বোঝেন না। যেটা আমি মনে করি আপনাদের জন্য এটা খুবই একটা বিপজ্জনক বিষয়। কারণ হচ্ছে বর্তমান সময়ে আপনি যখন যেথায় ইন্টারভিউতে যান না কেন, ইন্টারভিউ বোর্ডে অবশ্যই আপনাকে গার্মেন্টসের ইফিসিয়েন্সি সম্পর্কে কিন্তু আপনাকে প্রশ্ন করবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইফিসিয়েন্সি জিনিসটা কি এবং ইফিসিয়েন্সি এটা ফর্মুলাটা কি আর এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যাতে পরবর্তীতে আমি গার্মেন্টস রিলেটেড যে কোনো ভিডিও ছাড়লে খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা কি শিখবো? ইফিসিয়েন্সি। আমি একটু ইফিসিয়েন্সি ক্যালকুলেশন, ইফ এফ এফ আই ইফি সি আই ই এন সি, ইফিসিয়েন্সি ক্যালকুলেশন। আমি এটা সংক্ষিপ্ত করে লিখতে হবে যত সময় স্বল্পতা। আজকে আমরা শিখবো ইফিসিয়েন্সি ক্যালকুলেশন। তো এই ইফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে গেলে আপনাকে 4টা পয়েন্ট জানা থাকতে হবে। তো নাম্বার 1, পিস প্রোডাকশন, অর্থাৎ পিস প্রোডাকশন। আমি একটু সংক্ষিপ্ত লিখতেছি, বুঝে নেবেন। পিস প্রোডাকশন জানা থাকতে হবে। আর দ্বিতীয় নম্বরে লাগবে যে প্রোডাক্টটা আপনি বানাইতেছেন, অর্থাৎ যে গার্মেন্টসটা বানাইতেছেন সেটার এসএমবি লাগবে, এসএমবি। আর এসএমবি অবশ্যই জানা থাকতে হবে আপনার, হ্যাঁ এসএমবি। তারপর 3 নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হলো উক্ত লাইনের ম্যান পাওয়ার, মানে কতজন ম্যান পাওয়ার আপনি ব্যবহার করেছেন, ম্যান পাওয়ার। তারপরে লাগবে ওয়ার্কিং আওয়ার, অর্থাৎ কত ঘন্টা আপনি কাজ করেছেন, ওয়ার্কিং আওয়ার। তো এই 4টা জিনিস জানা থাকলে আপনি ইফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে পারবেন। এখন আমি একটা এক্সাম্পল দিব আর কি, মানে আপনার লাইনের পিস প্রোডাকশন যে ধরি আমরা, আপনি এর মানে মনে করি আর কি 1800 পিস প্রোডাকশন ওই লাইনে হয়েছে। তারপর যদি এসএমবি ধরি, অর্থাৎ যে প্রোডাক্ট আমি বানাইতেছি সেলাই করতেছি সেটা এসএমবি কত ধরি, 21.89। তো এসএমবি বিভিন্ন রকম প্রোডাক্টের বিভিন্ন রকম হয়ে থাকে, ওটা প্রসেসের উপর ডিপেন্ড করে। তারপর ম্যান পাওয়ার কি, অর্থাৎ কত জনবল কাজ করতেছে ওই লাইনে, ধরি ম্যান পাওয়ার 68। ওয়ার্কিং আওয়ার, অর্থাৎ ওই লাইনে সারাদিনে কত ঘন্টা ডিউটি হয়েছে, তো ধরি 10 ঘন্টা, 10 আওয়ার। এখন আমরা একটা সূত্রের সাহায্যে ক্যালকুলেশন করব ওই লাইনের এফিসিয়েন্সি কত হয়েছে যদি এই রকম হয়ে থাকে। তো আগে আমরা একটা সূত্রটা দেখে নিই, এফিসিয়েন্সি সূত্রটা কি। এফিসিয়েন্সি সূত্র, এফিসিয়েন্সি সূত্রটা হচ্ছে প্রোডাকশন ইনটু এসএমবি ডিভাইডেড ম্যান পাওয়ার POWE ইনটু ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ার ইনটু 100%। যেহেতু আমরা পার্সেন্টেজ হিসাব করবো অবশ্যই 100% রাখতে হবে। এটা হচ্ছে এফিসিয়েন্সি সূত্র। অর্থাৎ যদি এরকম কাজ আপনার লাইনে হয়ে থাকে, পিস প্রোডাকশন 1800, এসএমবি 21.89, ম্যান পাওয়ার 68, ওয়ার্কিং আওয়ার 10 আওয়ার্স, যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা এই সূত্রের মাধ্যমে এফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে পারবেন। তো আমরা চলুন আমরা সূত্রের সাহায্যে এফিসিয়েন্সি ক্যালকুলেশন করি। প্রথম হলো পিস প্রোডাকশন, প্রোডাকশন পিস কত, 1800 ইন্টু এসএমবি কত, 21.89 ডিভাইডেড ম্যান পাওয়ার কত, 68 ইন্টু ওয়ার্কিং আওয়ার কত, 10 ঘন্টা। এই 10 ঘন্টার সাথে কিন্তু 60 যোগ করতে হবে। 60 যোগ করতে হবে কেন? সাহায্য করতে হবে, যেহেতু আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেশন করবো সেক্ষেত্রে আপনাকে ঘন্টা নিতে হবে না, নিতে হবে মিনিট, অর্থাৎ এই ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করতে হবে। তো এটা হচ্ছে কত, 10 ঘন্টা যদি যোগ করি পূরণ করি তাহলে দাঁড়াবে 600 মিনিট।
600 মিনিট ইন্টু 100%। এখন এটা আমরা একটু ক্যালকুলেশন করবো আমরা মোবাইল ক্যালকুলেটরের মাধ্যমে। 1800 ইন্টু 21.89, এটা দাঁড়ায় 1800 ইন্টু 21.89, এটা দাঁড়ালো 39,402। 39,402। আর নিচে যেটা ক্যালকুলেশন করি 68 ইন্টু 600 মিনিট, 40,800 ইন্টু 100%। এখন আমরা এটা ভাগ করব, ভাগ করলে দাঁড়াচ্ছে 39,402 ভাগ 40,800। তো এটাতে এটা ভাগ করলে দাঁড়াচ্ছে 0.96 ইন্টু এই 100%। এখন যদি এটা আমি 100 দিয়ে পূরণ করি সেক্ষেত্রে দাঁড়াবে 96%। 96%, অর্থাৎ এই লাইনে 96% এফিসিয়েন্সি হয়েছে। খুব সহজ একটা জিনিস, কিন্তু অনেকের কাছে একটু ক্যারাবেরা লাগে। এখানে যদি কোথাও আপনাদের বোঝার কোনো বা জানার কিছু থেকে থাকে অবশ্যই কমেন্টে বলবেন, আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্টে বলবেন, আমি নিজেকে শুধরে নিব। আর আপনার যদি এটাতে একটু সহযোগিতা হয় তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব একটা কমেন্ট করে দেওয়ার জন্য যে এটা ভালো হয়েছে, আমাকে ইন্সপিরেশন করার জন্য। এফিসিয়েন্সি কোশ্চেনটা অবশ্যই ভালো করে শিখবেন, এটা কিন্তু যে কোনো মুহূর্তে লাগে, অবশ্যই শিখবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। দেখা হবে কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।